তো আজকে কিভাবে সহজ পদ্ধতিতে ফালুদা তৈরি করব সেটাই দেখাবো। তো এটা আমি রাঁধুনির একটা ফালুদা মিক্সড নিয়ে নিয়েছি, আহ, এই যাতে ছিল 2 রকমের জেলি, একটা হলো গ্রিন জেলি আরেকটা হলো অরেঞ্জ ফ্লেভারের জেলি। আরেকটাতে ছিল তোকমার দানা, সাবুদানা, বিভিন্ন ধরনের বাদাম, এগুলা মিক্সড। তো ওই রাঁধুনি ফালুদা মিক্সটা কীভাবে তৈরি করে সেটা হচ্ছে, তো আমি 250 মিলি মানে 1 কাপ পানির মধ্যে গরম করে তার মধ্যে ওই ফুড কালার জেলিটা দিয়ে দিচ্ছি। এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে জেলিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে জেলি মিক্সটা তৈরি হয়ে যায়। তো এটাকে আমি একটা পাত্রে ঢেলে দিলাম। এটা এখন ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলে জেলিটা জমে যাবে, তখন এটা ফ্রিজে রেখে দেব। তারপরে আরেকটি পাত্রে আমি একইভাবে 3 থেকে 4 মিনিট 1 কাপ পানি বয়েল করে তার মধ্যে গ্রিন কালার জেলি মিক্সটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ভালো করে নেড়েচেড়ে একটি পাত্রে ঢেলে নেব। এটাকে এখন ঠান্ডা হতে দিব, তাহলে জেলি মিক্সটা তৈরি হয়ে যাবে, জমে যাবে, তখন আমি ফ্রিজে রেখে দেব। তারপরে ওই সাবুদানা, নুডলস, তোকমার দানা, চিনি সব একসাথে ছিল। এখন আগে আমি দুধটাকে বরফ দিয়ে নিয়েছি তার সাথে। তারপরে এইগুলা মিক্সডগুলো ঢেলে দিলাম। এখন যে পর্যন্ত এটা ভালো করে না হয়ে যাবে ততক্ষণ সেই পর্যন্ত আমি নাড়তে চাড়তে থাকবো। ভালো করে হয়ে গেলে দেখা যাবে যে এগুলা হয়ে গেছে, তখন বোঝা যাবে। তো এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা তারপরে একটি পাত্রে ঢেলে দিলাম। এটাকে এখন আমি ঠান্ডা হতে দিব, তারপরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। আর যখন আমি গরম পানিতে দিয়েছি তখন এটাকে ভালো করে নাড়তে চাড়তে হবে, যাতে সাবুদানাগুলো দলা দলা না হয়ে থাকে। তারপরে আমি আঙ্গুর, আপেল, তারপর ড্রাগন ফল, আমার যেই ফল পছন্দ এগুলো দিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে আপনাদের পছন্দের মতন ফলও দিতে পারেন। তো আমার ঘরে যা যা ছিল আমি তাই দিয়ে তৈরি করে নিয়েছি। তারপরে যেই জেনেগুলো ঠান্ডা হতে দিয়েছি ওইগুলো এখন কেটে নিচ্ছি। আমার জেনেগুলো ভালো করে হয়নি, কারণ এই জেনে মিক্সটা আরেকটু ঘন হতো, আরেকটু নাড়াচাড়া দিয়ে নিতে হতো, যার কারণে আমারগুলো হয়নি। আপনারা ভালো করে ঘন করে তারপরে উঠাবেন, তাহলে আপনাদেরটা হয়ে যাবে। আমারটা ঘন হয়নি দেখেই জেলিগুলো সুন্দর করে উঠেনি। কিন্তু আপনারা ভালো করে জেলিগুলো ঘন করে বেশিক্ষণ জাল দিয়ে নেবেন। আমার 2টা জেলিরই একই অবস্থা হয়েছে, যে কারণে আপনারা এই কাজটি করবেন না। ভালো করে নেড়ে চেড়ে নেবেন, যাতে জেলিটা একটু ভারী মোটা হয়ে গেলে তখন উঠাবেন, তাহলে জেলিটা উঠাতে সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে। তারপরে আমি আমার ওগুলো এখন আমি ফ্রিজে রেখেছি, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে বাটিতে পরিবেশন করব। আগে আমি জেলিগুলো দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি হলো ফুড কালারের জেলি, তারপরে দিয়ে দিব গ্রিন কালারের জেলি। সুন্দর করে এখন ডেকোরেশন করব। তারপরে আমি যেই ফলগুলো আমার পছন্দের ফলগুলো নিয়ে নিয়েছি, এখানে দিলাম আনারগুলো দিয়ে দিচ্ছে। তারপরে দিব হলো আপেল। পরবর্তীতে আমি আপেলগুলো কেটে নিয়েছি, যেগুলো আর ভিডিওতে দেখার হয়নি। আপেল নিয়ে নিচ্ছি, তারপরে আঙ্গুরগুলো কেটে নিয়েছিলাম, সেই আঙ্গুরগুলো দিয়ে দিচ্ছি। তারপরে দিব আমি ড্রাগন ফল। আঙ্গুরগুলো আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু আমার আঙ্গুরগুলো একটু বড় বড় ছিল। তারপর ড্রাগন ফল দিয়ে দিচ্ছি। তারপরে আমি উপরে একটু আইসক্রিম দিয়ে পরিবেশন করব। আইসক্রিম দিলে খেতে একটু মজা লাগে। আপনারা চাইলে বরফ কুচিও দিতে পারেন। জিনিসটা ঠান্ডা ঠান্ডা খেলে আরেকটু মজা লাগবে। এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। বাচ্চাদের জন্য খুবই উপকার, যেহেতু এগুলো ফল, দুধ সব ভিটামিন সি মিক্স করা আছে। বাচ্চারা খেলে ওদের, তো সবাই বাসায় এটা একবার হলে ট্রাই করার চেষ্টা করবেন।